8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, খোয়াই জেলা শাসক রজত পন্থ সহ অন্যান্যরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খোয়াই জেলার 6টি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবলু প্রদর্শন। মহিলাদের সশক্তিকরণের উপর যেমন লাখপতি দিদি, এসএসজি গ্রুপ, তাছাড়া নারী নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদির বিষয়ের উপরও টেবলু প্রদর্শনীতে সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, পুরুষ শাসিত সমাজে নারীদের স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল হওয়া মানে এক কঠিন সংগ্রাম ও সাধনার ব্যাপার। কল্যাণী রায় ওনার জীবন কাহিনী সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করেন। এদিন অনুষ্ঠানের প্রধান বক্তা রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরো সোচ্চার হওয়া, নারীদেরকে আরো সচেতন হওয়া, নারীদের নিজেদের আরো স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। তাছাড়া তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নারীদের বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, দেশের নারীদের আত্মসামাজিক মান উন্নয়নের জন্য কাজ করছে। খোয়াই নতুন টাউন হল প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেলফ হেল্প গ্রুপ ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে স্টল খোলা হয়। এই স্টলগুলি পরিদর্শন করলেন রাজ্যপাল। তাছাড়া সেলফ হেল্প গ্রুপের কর্মদক্ষতার সাফল্যের জন্য কয়েকজন মহিলাকে পুরস্কৃত করা হয় রাজ্যপালের হাত ধরে। निश्चित रूप से सामाजिक और सांस्कृतिक विरासत के संरक्षण के केंद्र और प्रमुख ताकत रही है। उन्होंने मौखिक इतिहास और असंख्याकों के वाहक की भूमिका निभाई है, जबकि वे स्वयं हमारी सामाजिक और सांस्कृतिक परंपराओं की सक्रिय वाहक। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।